বরফ পড়ছে বাইরে, কেমন পড়েছে বলো শীত। সবশেষে জানা গেল বৌমনি আসল কালপিট। শত্রুরা এবার ভেবে ভয়েই মরে। ঐশানী নিজের মেয়েকে কোলে নিয়ে ফিরল ঘরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী পারিসোটলার আপডেট নিয়ে হাজির। এই আপডেটে আমরা দেখবো ঐশানী শঙ্কর পৌঁছে তো গেছে, কিন্তু খুঁজে পাচ্ছে না তার মেয়েকে। কোথায় গেল তার মেয়ে? ঐশানী যেহেতু অনেকটা স্ট্রং মেন্টালি ফিজিক্যালি, কিন্তু তাও সে দুর্বল হয়ে পড়ছে, কারণ সেটা তার নিজের মেয়ের ব্যাপার। আর যখনই নিজের সন্তানের কথা আসে না, তখন প্রতিটা মাই দুর্বল হয়ে যায়, সেই মা কোনো রকম আর্মির সঙ্গে যুক্ত না হলেও। তাই এখানে আমরা দেখছি শঙ্করও দুর্বল, ঐশানীও দুর্বল। শঙ্কর কেন দুর্বল? তার মেয়ে হারিয়ে গেছে। আর শঙ্কর অতটা ফিজিক্যালি মেন্টালি কিন্তু স্ট্রং নয়, কিন্তু ঐশানী তো স্ট্রং। কিন্তু ঐশানীর সাহসে কতক্ষণ চলবে? দুটো মানুষ যখন একই রাস্তায় যাচ্ছে, একজনের সাহস নিয়ে অর্ধেক রাস্তা, আর একজনের সাহস নিয়ে অর্ধেক রাস্তায় যাওয়া যায়, কিন্তু এখানে ঐশানীর সাহসটাই সব। কিন্তু ঐশানী একটা পর্যায়ে গিয়ে দেখতে পায় যে সেখানে এক কাঁড়ি গুন্ডার সাথে আমাদের বৌমনিও হাজির হয়ে গেছে। অর্থাৎ বৌমনি সেখানে তার বাচ্চাটাকে কিন্তু চুরি করার জন্য উঠে পড়ে লেগেছে। তার মানে কালপিট আর কেউই নয়, আমাদের বৌমনি। ঐশানীর বাচ্চাটাকে কে চুরি করেছে? না বৌমনি, মিতালি। এবং ঐশানী এই রকমটা দেখা মাত্রই এত পরিমাণে বিধ্বস্ত হয়ে ওঠে, এত পরিমাণে ক্রোধিত হয়ে ওঠে যে ঐশানী বৌমনিকে মেরেই দেবে, এরকম একটা মেন্টালিটি তার মধ্যে চলে আসে। কিন্তু এখানেই খেলা শেষ নয়। সেখানে শঙ্কর আছে। শঙ্কর কিন্তু আগে তার বাচ্চাটাকে ফেরত চাইছে, শত্রু শত্রু সব পরে। ঐশানীকে তাই বলছে, তুমি চলো আগে আমরা আমাদের বাচ্চাটাকে ফিরিয়ে আনি, আমাদের বাচ্চাটা জীবনে অনেক দরকার। এরপর ঐশানী কি করবে? শঙ্করের কথাটাই রাখলো, কিন্তু বাচ্চা হারিয়ে ফেলে যে ঐশানী লড়াই করছে সেটা তো বুঝতে পারছে না। মানে বাচ্চাটা কোলে নিয়ে ঐশানী লড়াই করছিল, কিন্তু বাচ্চাটা হঠাৎ করে কি করে গায়েব হয়ে গেল আবার। এরপর ঐশানী আবার কাঁদতে বসে। কিন্তু এখানে আমাদের দেবু মিডিয়ার কাছে খবর দিয়ে দিয়েছে যে ঐশানী কিন্তু বাচ্চা নিয়ে ফিরে আসছে। এখন কি হবে? এখন যদি না পায়, যদিও এই খবরটা কিন্তু আমাদের পিসিমা বা পিসি ঠাম্মার খুব একটা হজম হয়নি, কারণ মেয়ে মানুষ যে চুলোয় যাক, ছেলে বাড়িতে থাকলেই হলো। আর ছেলে যখন মেয়ের সঙ্গে সম্পর্ক করে যখন আবার নতুন প্রজন্মের জন্ম দেবে, সেটা কিন্তু পিসিমা মেনে নিতে পারবে না, কারণ মেয়েটাও তো জীবনে দরকার। অর্থাৎ আমি বলতে চাইছি, এই পিসিমার মতো সংকীর্ণ মানসিকতা মানুষগুলো এটা ভাবে যে একটা ছেলে হলেই হয়তো জীবন চলে, কিন্তু একটা ছেলে পক্ষে যে একটা বাচ্চার জন্ম দেওয়া সম্ভব নয়, এটা কিন্তু পিসি ঠাম্মা বুঝতে চাইছে না। বাচ্চা জন্ম দেওয়ার বেলা মেয়ে, আর স্বাধীনতার সুখ পাওয়ার বেলা ছেলে। এসে ক্যাসে চলেগা পিসি। যাই হোক, তো আমরা কোথায় ছিলাম? দেবু কিন্তু খবর দিয়ে দিয়েছে। এরপর ঐশানী কিন্তু উঠে পড়ে লেগেছে, এবং সেখানে ঐশানীর বন্ধু চলে আসে, পুলিশ অফিসার। এসে কিন্তু নানান ভাবে নানান দিক দিয়ে ঐশানীকে সাপোর্ট করে চলে, ঐশানীর পাশে দাঁড়াতে চায়, এবং ঐশানীকে ফুলি সাপোর্ট করে তার বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং শুধু যে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে তা নয়, ফিরিয়েও দিয়েছে। এবং ঐশানী সসম্মানে কোলে কিন্তু বাচ্চাটাকে নিয়ে এবার বাড়িতে ফেরত যাবে শঙ্করের সাথে। যেটা শুনে মহেশ্বরী তো বেজায় খুশি, কারণ তার নাতনি ফিরে আসছে। যে যতই যাই হোক, তার বংশের নাতনি ফিরে আসছে, মানে এটা প্রতিটা ঠাম্মা দাদুর কাছে একটা গর্বের কথা। এখানে মহেশ্বরেরও ঠিক তাই হচ্ছে, এবং ঐশানী এটা ভেবে ভীষণ হ্যাপি যে আমি আমার বাচ্চাটাকে আলটিমেটলি ফিরে পেলাম। কিন্তু বৌমনি কেন যে এর পেছনে জড়িত, সেটা ঐশানী এখনো বুঝতে পারছে না। বুঝবে। গত আপডেটে অনেক কিছুই আমরা জেনেছি, আগাম আপডেটও আমরা জানবো। দর্শক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।